জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে। টাঙ্গাইল পৌর শহর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, কি অবস্থা দেখছেন নির্বাচনের প্রচারণার? ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে 8টি আসনে 47 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এবং নির্বাচনীয় মাঠে ব্যস্ত সময় পার করছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিন্তু টাঙ্গাইল 5 আসন, সদর আসন। এখানে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কিন্তু 3 জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ের গুঞ্জন রয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী, বিএনপি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী এর সাথে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রার্থীরা কিন্তু নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। এর মধ্যে কিন্তু চরাঞ্চলের ভোটারদের টার্গেট করে নদী ভাঙন, মানে নদীতে বাঁধ এবং ব্রিজ, রাস্তাঘাট এবং জীবন উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে বিশেষ ভূমিকা পালন করবে এমন প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু চরবাসীর কিন্তু এর আগেও যতগুলি নির্বাচন হয়েছে, চরবাসীকে নানান প্রতিশ্রুতি দিলেও কিন্তু প্রার্থীরা বিজয়ী হয়ে তাদের ভাগ্যের পরিবর্তন হলেও কিন্তু চরবাসীর ভাগ্যের পরিবর্তন বিভিন্ন অভিযোগ করছে যে বিএনপির প্রার্থীরা তাদের নির্বাচনে প্রচারে বিভিন্ন বাধাগ্রস্ত করছে। এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ।